আজকে আপনাদেরকে আমি হ্যান্ড ফিডিং কিভাবে করাতে হয় এবং এর প্রসেসটা কিভাবে। আমার এই বাজিগর পাখিটা কিন্তু মাত্র 28 দিনের বাচ্চা। ও একটু একটু করে খেতে পারে, কিন্তু ওকে আমি 2 বেলা হ্যান্ড ফিডিং করাই। তো কিভাবে করতে হয় এবং প্রসেসটা কি আজকে আপনাদেরকে আমি সম্পূর্ণ এই ভিডিওর মাধ্যমে দেখাবো। আপনারা একটু স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকুন। তো এটা হচ্ছে নিউট্রি ফুড প্লাস। হ্যাঁ, এই এই এইটা হচ্ছে বাচ্চাকে দিলে আপনার হচ্ছে ক্যালসিয়াম, আয়রন থেকে শুরু করে সব ধরনের প্রোটিন কিন্তু বাচ্চা পাবে। আপনার অন্য খাবারের প্রয়োজন হবে না। তো এটা কিভাবে তৈরি করবেন সেই প্রসেসটা আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটা আমি একটা সিরিঞ্জ নিয়ে নিয়েছি, এটার মধ্যে করে বাচ্চাটাকে আমি খাওয়াবো। যেহেতু এটাতে অভ্যস্ত না, অনেক বাচ্চাই কিন্তু এভাবে ধরলে খায়, কিন্তু ও এভাবে খায় না, এই জন্য আমি ওই সিরিঞ্জে খাওয়াবো। তো দেখেন, এখানে আমি 1 সিরিঞ্জ পানি নিয়েছি, মানে হচ্ছে আপনার এটা 50 ml পানি নেওয়ার পরে এই পানিটার মধ্যে কিন্তু খাবারটা দিয়ে দিবেন না। খাবারটা এই পানিটা, এটা যেহেতু একটা স্টিলের পাতিল, এখানে হালকা লাইটার দিয়ে এভাবে অল্প একটু আঁচ দিবেন। তাহলে হচ্ছে পানিটা হালকা একটু, মানে যেটা ঠান্ডা ভাবটা আছে সে ঠান্ডা ভাব থেকে একটু কুসুম কুসুম হবে। এটা কেন খাবারের মধ্যে দিয়ে এটাকে গলাবেন না, কারণ হলো যখন আপনি খাবারটা দিবেন তখন ফুটন্ত পানিতে দিলে বা এই খাবারটা দেওয়ার পরে যদি লাইটার ধরেন, তাহলে সে কি হতে পারে, সেটা হচ্ছে আপনার এই খাবারটা হচ্ছে একদম সিদ্ধ হয়ে যেতে পারে, যেটা বাচ্চার আপনার পেটের ক্ষতি করতে পারে, পায়খানা হবে, অথবা আপনার দেখা যাচ্ছে যে বাচ্চাটা আপনার হচ্ছে ঠান্ডা লেগে যেতে পারে, হজমের সমস্যা হতে পারে। ওর ক্ষুধা লেগেছে অনেক, খাওয়াবো। তো দেখেন আমি প্রসেসটা দেখাচ্ছি। এই যে এই আধা চামচ দিছি, আর এমনভাবে এটা বানাবেন যে না পাতলা না অনেক গাঢ়, ঠিক আছে? কারণ হচ্ছে ছোট বাচ্চা এই যদি খুব বেশি পাতলা বানান এবং খুব বেশি গাঢ় করেন, তাহলে কিন্তু এই বাচ্চা খেয়ে কিন্তু তার হচ্ছে যে টয়লেটের সমস্যা হবে। অতএব না পাতলা না গাঢ় এরকম অবস্থায় আপনি হচ্ছে যে বাচ্চাটাকে সুন্দরভাবে এটা মিক্সড করবেন। মিক্সড করার পরে একটু হাত দিয়ে দেখবেন যে এখানে হ্যাঁ ঠিক আছে, আমার কুসুম কুসুম আছে আর কি, না গরম না ঠান্ডা, মোটামুটি একটা অবস্থায় আছে। তারপরে আমি এখান থেকে এই বাচ্চাটাকে খাওয়ানোর জন্য অলরেডি এই সিরিঞ্জে করে এটা উঠাবো। এই যে আমি এখন উঠাচ্ছি, আপনারা ভিডিও কন্টিনিউ করতে থাকুন, দেখুন কিভাবে আমি বাচ্চাটাকে পুশ করতেছি, এটা দেখার বিষয় আছে। এই যে একটা বুদবুদ একটা আছে দেখেন, এই সিরিঞ্জের মধ্যে একটা বুদবুদ, যদি এই বুদবুদটা বাচ্চার পেটে যায় তাহলে কিন্তু তার হচ্ছে গ্যাস্ট্রিক হবে এবং কিন্তু হজমের প্রবলেম হবে। এই জন্য আপনারা আস্তে 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 এই সিরিঞ্জের যে হাওয়াটা আছে, যে হাওয়াটা আছে, হাওয়াটা বের করে দেবেন। 2-1 ফুট যদি পড়ে যাবে। তারপরে এখন কিন্তু অলরেডি আমার আর এখানে কোনো হাওয়া নাই, বুদবুদ নাই। তো বাচ্চাটাকে সুন্দর করে ধরবেন পিছন থেকে, ধরার পরে ডান দিক থেকে, আপনার হাতের ডান দিক, বাচ্চা এভাবে ধরার পরে আপনার হাতের ডান দিক থেকে বাচ্চার মুখটা সুন্দর করে জিহ্বার নিচে এটা ঢুকিয়ে দিবেন। এবং এইটা যেহেতু একটা হচ্ছে খাদ্যনালী, একটা হচ্ছে শ্বাসনালী, হ্যাঁ, কোনোভাবেই যাতে শ্বাসনালীতে না যায়, না হলে কিন্তু বাচ্চা মারা যাবে। দেখেন আমি কিন্তু অলরেডি ঢুকিয়ে দিয়েছি। তারপরে হচ্ছে আস্তে আস্তে প্রেস করবেন, একদম স্লোলি প্রেস করবেন। ও কিন্তু টানতেছে, দেখেন, এই যে ভালো করে দেখেন, দেখলে বুঝবেন ও কিন্তু টানতেছে। দেখেন ও কিন্তু এই যে ও কিন্তু টানতেছে, মানে ও হচ্ছে খাচ্ছে। আপনি আস্তে আস্তে প্রেস করলে কোনো সমস্যা হবে না, বাচ্চা সুন্দরভাবে ফিডিংটা নিয়ে নেবে। এই যে দেখেন, এই অলরেডি কিন্তু আমি আস্তে 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 পুরো এই যে আপনার এটা কিন্তু আমি ঢুকিয়ে দিয়েছিলাম, দেখেন সুন্দরভাবে সে কিন্তু এই যে রিসিভ করে ফেললো। আর যদি আপনি বাম দিকে দেন আর এটা যদি শ্বাসনালীতে চলে যায়, তো বাচ্চা মুহূর্তের মধ্যেই ডেড হয়ে যেতে পারে। অতএব খুব কেয়ারফুল, খুব সুন্দরভাবে এভাবে ডান দিক থেকে নিয়ে খাওয়াবেন। আপনি যখন বাচ্চাটাকে ধরবেন ডান দিক থেকে, আমি আবারও বলছি ডান দিক থেকে ঢুকাবেন, এবং এটা যাতে খাদ্যনালীতে যায়। দেখেন আমি এটা কিন্তু পুরোটা ঢুকিয়ে দিয়েছিলাম, বাচ্চাটাকে খাওয়াইছি, দেখেন কোনো রকম সমস্যা হচ্ছে না। এটাই হচ্ছে আজকে আমার মূল ভিডিও ছিল। যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট করে পাশে থাকবেন এবং আমাকে সাবস্ক্রাইব করবেন। পরবর্তীতে যে ভিডিওগুলো আপডেট পেতে বেল আইকনটি বাজিয়ে দিবেন।